সামনে কিন্তু হয়ে গেছে। আমরা চাইছিলাম করবো কিন্তু গাইস এখন করছে না, এখানে থাকবে মানে এটলিস্ট আমার বাইকটাও রাখা যাবে আর কি। দেখুন বাবা দেখছেন, বাবাকে ঘোরাচ্ছেন কিরকম কাজ। এরকম আমাদের ঘরে লুডো খেলা হয়, আমি না হয় মা বা আমরা তিনজনে খেলি, বাবা খেলেন না কিন্তু লুডোটা, মানে বাবা খেলতেই চান না কিন্তু আরে না। আমি কিন্তু আজকের ফুল ব্লগটিতে বয়া ইউজ করছি। স্বাক্ষর আমাকে বলেছিল যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। তো এখন রাত অলরেডি 12টা বাজতে চলেছে। আমি দোকান টোকান দুইটাই ক্লোজ করে আসলাম, এসে ফ্রেশটা শুনলাম আর এসে দেখি মা আর ভাই এদিকে লুডো খেলতেছেন। আপনারা শব্দ শুনেই হয়তো বুঝতে পারতেছেন এতক্ষণ ধরে। এই দেখুন কি অবস্থা লুডো খেলার। তো প্রতি রাতেই গাইস এরকম আমাদের ঘরে লুডো খেলা হয়, আমি না হয় মা বা আমরা তিনজনে খেলি, বাবা খেলেন না কিন্তু লুডোটা, মানে বাবা খেলতেই চান না কিন্তু আরে না গাইস। বাবা কিন্তু দাবা খেলাতে কিন্তু খুব বেশি এক্সপার্ট আসলে। তো বাবাকে হারানো কিন্তু ইম্পসিবল হয়ে দাঁড়ায় কিন্তু সবসময় দাবা খেলতে বসলে। তো ইদানিং আমরা খুব কমই খেলি, দাবাটা খেলতাম আমরা করোনার টাইমটা কিন্তু ফুল টাইমটা আমরা কিন্তু দাবাই খেলেছি। তো এদিকে দেখুন কি চলছে, স্বাক্ষর কিন্তু খুবই এক্সপার্ট। তো অনেক সময় এমন হারে না, কি বলবো, একদম লুডুর দান পুরা ঘুরে চলে আসে কিন্তু ও ঢুকতে পারে না, মানে হাত পাকে না আমাদের ভাষায় আমরা বলি আর কি। তো আপনারা দেখুন দুজনে মিলে কিন্তু ভালোই খেলতেছেন, এটা টাইম পাস করা বলতে পারেন আর কি। তো খাওয়া দাওয়া হয় নাই এখন পর্যন্ত রাতের, দেখা শুনি গাইস। মা ভাই বাবা তারা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছেন, আমার একটু লেট হয়ে গেছে, দোকান দুইটা ক্লোজ করে আসতে হয়েছে। তো ক্লোজ করেই যে বাসায় চলে আসি তেমনটা কিন্তু না, আমাদের মার্কেটে বসে একটু গল্প গুজব করি আর কি, বন্ধু বান্ধব সবাই আসে, দেন বাসায় আসি আর কি। তো বন্ধু বান্ধবের সাথে আর শুট নেওয়ার তো কিছুই থাকে না, আমি ফ্যামিলি ব্লগ যেহেতু করি সেহেতু ফ্যামিলিকে নিয়েই আমি ভিডিও শুট করি সবসময়, আপনারা জানেন সেটা। যাই হোক, তো এখন রাতের খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। অনেকটা ঘুম লেগে গেছে কারণ সারাদিন যায়, কোনো রেস্ট হয় না আমার, আপনারা সেটা জানেন, আমি অনেক আগ থেকে আপনাদের সাথে শেয়ার করি এগুলা। তো খাইয়ে যাবো বাবা গাইস, খাওয়া দাওয়া করবো এখন। তো কথা হচ্ছে আপনার সাথে আগামীকালকে সকালে। তো গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। সকাল সকাল ওয়ার্কআউট কমপ্লিট করে আসলাম, আজকে শোল্ডার ট্রেন করেছি, খুব ভালো ট্রেন হয়েছে। আর এদিকে বসে গেলাম এখন ব্রেকফাস্ট নিয়ে। আমার ব্রেকফাস্টে কি থাকে আপনারা তো সেটা জানেনই, আর সাথে একটা বয়েল এগ। তো বর্ণনা দেওয়ার মতো কিছুই নেই, প্রতিদিন এক স্টাইলে ব্রেকফাস্ট থাকে। আর আমি কিন্তু আজকের ফুল ব্লগটিতে বয়া ইউজ করছি। স্বাক্ষর আমাকে বলেছিল যে বাসায় বয়া আছে, মানে মাউথ আছে, এটা আমি ইউজ করি না কেন, এই কিন্তু এটা ইউজ করছি। অলরেডি এখানে লাগানো ছিল, এটা খুলে পড়ে গেছে, ইউজ করে তো অভ্যস্ত নই, অনেকদিন হয়ে গেছে আছে এটা ঘরে, কিন্তু এটা ইউজ হয় না। তো স্বাক্ষর বলছে এটা ইউজ করি না কেন, ইউজ করলে তো ভয়েসটা অ্যাটলিস্ট ক্লিয়ার আছে। তো ভয়েসটা ক্লিয়ারের জন্য ইউজ করা আর কি, জানি না কতদিন ইউজ করতে পারবো। তো রেগুলার ব্লগ করি তো, যার কারণে মানে রেগুলার ইউজ নাও হতে পারে, ফেলেই দেবো, জানি না কি হবে। তো এডিটিং এর সময় বুঝতে পারবো কি অবস্থা। তো দেখি কি হয় সারাদিন। আর এদিকে দেখুন বাবা ঠাকুর ঘরে ঘর থেকে আসছেন, আর এদিকে মা ঠাকুর ঘরে থেকে বেরিয়ে পুজো দিয়েছে, জব করতেছে। স্বাক্ষর গাইজ আজকে সকালে ঘুমিয়েছে দেখি, ও এখন ঘুমিয়ে, ও কিন্তু প্রায় দিন সকালে ঘুমায়, সারা রাত পড়াশোনা করে সকালে ঘুমায়। আমি ঘুম থেকে উঠেছি জিমে যাওয়ার জন্য, তখন দেখছি ও মানে ঘুমাইতে যাচ্ছে জাস্ট। যাই হোক, তো এখন আমি নাস্তাটা করি। তো এখন চলে এলাম আমি বাসার কাজ দেখতে। দেখুন আমাদের বাসার কি অবস্থা, সামনে কিন্তু হয়ে গেছে। আমরা চাইছিলাম বাউন্ডারি করবো কিন্তু গাইস এখন বাউন্ডারি করছি না, এখানে আমরা এরকমই রেখে দেবো আপাতত, কারণ সবার কাজ শেষ হয়ে গেলে তারপর বাউন্ডারিটা করবো আমরা, জানি না কে কিরকম করবে। আর দেখুন গ্লাসটা সব লাগানো হয়ে গেছে, এখন সব কাজ দেখানো হচ্ছে কিরকম কি হবে না হবে। পার্কিং এর ডিজাইনটা দেখুন, পার্কিংটা এরকম একটু ছোট করে রেখেছি যাতে একটা গাড়ি ভালোভাবে ঢুকতে পারে, কমফোর্টলি ঢুকতে পারে অ্যাটলিস্ট গাড়িটা। আর এই দেখুন থাইটাই লাগানো হয়ে গেছে মোটামুটি মোটামুটি কমপ্লিটের দিকে, ভেতরে ইন্টেরিয়রের কাজ চলতেছে এখন। এই ঘরটা কিন্তু এখন মতো রয়ে গেছে, এটা থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ পুরোপুরি শেষ না হচ্ছে। এই দেখুন এই যে টাইলসটা লাগানো হয়েছে, এটাই কিন্তু আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বিল্ডিংটার। দেখুন পার্কিং এ কিন্তু বিশাল জায়গা আছে, গাড়ি কিন্তু একটা রাখাই যাবে,
কিন্তু পেইন হবে না, গাড়ি রেখেও জায়গা থাকবে, মানে অ্যাটলিস্ট আমার বাইকটাও রাখা যাবে আর কি। দেখুন বাবা দেখছেন, বাবাকে ঘোরাচ্ছেন কিরকম কাজ হবে না হবে। যাই হোক, তো কিছুক্ষণ দেখি ঘুরে ঘুরে কি অবস্থা, অনেকদিন পরে আসলাম তো, কাজ টাজ দেখে দেন যাবো আবার বাসার দিকে। তো বাসার কাজ টাজ দেখে এখন চলে এলাম ঘরে। বাসার কাজের আর বেশি বাকি নেই শেষ হওয়ার, আর 2-3 মাস ভিতরে আশা করছি শেষ হয়ে যাবে। আর বাইরে প্রচন্ড রোদ উঠেছে, কিন্তু রোদের তাপমাত্রা খুবই বেশি, দেখি না আমি চেক করি নাই কত তাপমাত্রা আজকে, তবে খুব বেশি কিন্তু। আর লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি সমাবেশে গিয়েছিলাম, পুরো মৌলভীবাজার চক্কর দিয়ে এমন অবস্থা হয়েছে কি বলবো, হাত টাত তারপর ঘাড় এগুলা সব কালো হয়ে গেছে। আমার মনেই নেই যে ফুলাতা শার্ট বা কিছু একটা পরে যাব, তো কিছু করার নেই, এটা ঠিক হয়ে যাবে। তো আমি চাইলেও কিন্তু এটা পারি না, কারণ আমি ছেলে মানুষ, বাইরে আমার বেরোতেই হয়, সারাদিন আমার বাইরে কাজ থাকে, এটার সাথে আপনারা অবগত আছেন। যাই হোক, আর এদিকে দেখুন মা ফ্রুটস রেখেছেন, এটা ঠাকুরের প্রসাদ, খেজুর আর আপেল। তো আমার সর্বদাই ভালো লাগে খেজুর আপেল, এগুলো সবসময় আমার ভালো লাগে, একটা একটা করে খাই। আর এদিকে মা দিয়ে কি করছেন কিচেনের মধ্যে, মা আছেন অবশ্যই। এটা বলবো গাইজ, মা এদিকে মশলা বাটছেন, পাটাতে গাইজ সবসময় মশলা বাটেন আমাদের ঘরে, ব্লাইন্ডার ইউজ হয় না আমাদের ঘরে। পাটাতে বাটলে আলাদা একটা স্বাদ হয় খাবারের মধ্যে, সুস্বাদু খাবার তৈরি হয়। আর এরকম মাছ ভাজি হচ্ছে, এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ প্রায় দেখা যায় আমাদের ঘরে। আমি বলেছিলাম গাইজ আপনাদেরকে, আমাদের ঘরে ছোট মাছ কিন্তু খুবই কম হয়, তো ছোট মাছ আমরা খেতে পারি না, কিন্তু শুধু মাই খান, বাবা খান মাঝে মধ্যে, তো আমরা খুব কমই খাই সব ছোট মাছগুলা। এই বড় মাছটা বেশি রান্না হয় আমাদের ঘরে। তো মা একা একা এদিকে রান্না করছে না, এদিকের অবস্থা দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ রোদ, কি পরিমাণ রোদ, রোদের তেজ কিন্তু খুব বেশি। বাইরে বাইরে কাজ ছাড়া বের হওয়াটাই কিন্তু উচিত না, আমি বলবো। যাই হোক, তো লাঞ্চের সময় দেখিয়ে দেবো কি রান্না হয়েছে না হয়েছে আজকে। আর ঘরে মা আর আমি আছি, ভাই ভাই সকালে ঘুমিয়েছে, ভাই ঘুমিয়ে আছে। ভাইয়ের এখন কোনো কাজ নেই গাইস, কারণ ওর এক্সাম পিছিয়ে গেছে তো ও ঘুমাচ্ছে, ডিস্টার্ব করে লাভ নেই ওকে আর। তো গাইস, মায়ের রান্না বাড়া এদিকে কমপ্লিট, লাঞ্চের সময় অলরেডি হয়ে গেছে। দেখুন বাবা খেতে বসে গেছেন একদম খালি গায়ে। গাইস প্রচন্ড গরম পড়েছে, তো তাই একটু খালি গায়ে বসেছেন আজকে। আজকে রান্না হয়েছে দেখি গনি, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা আর মিষ্টি লাউয়ের তরকারি, আর এটা হচ্ছে পাবদা মাছ আর ডাল। তো 3টা আইটেমই আজকে। তো খাবারে জমবে ভালো, জমবে ভালো, কারণ হচ্ছে গাইস আমার খুবই ফেভারিট খাবার পাবদা মাছ আর মিষ্টি লাউটা। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার ভিডিও এডিটিং শুরু করবো। সকাল 9টায় টাইমলি ব্লগ আসছে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।